দেখো, আমরা আজকে শুরু করব হচ্ছে স্ট্রাকচারাল জিওলজির যে পোর্শনটা আছে আমাদের, সেই পোর্শনটা আমরা শুরু করব এখন। সর্বপ্রথম হচ্ছে স্ট্রাকচারাল জিওলজি জিনিসটা কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, যে স্ট্রাকচারাল জিনিসটা কি, স্ট্রাকচারাল জিওলজি জিনিসটা কি। তো জিওলজির যেই পোর্শনে আমরা কোনো ধরনের কোনো স্ট্রাকচার, তোমার জিওলজিক্যাল বিভিন্ন ধরনের স্ট্রাকচার থাকতে পারে, যেমন তোমার সেডিমেন্টারি রক মিলে সে কি একটা স্ট্রাকচার তৈরি করে। তারপরে হচ্ছে তোমার পাহাড় হতে পারে, পর্বত হতে পারে, বিভিন্ন ধরনের হিল টাইপের স্ট্রাকচার হতে পারে, ভ্যালি হতে পারে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার থাকতে পারে। এই স্ট্রাকচার গুলো গুলো তোমার কোথা থেকে আসছে, তাদের অরিজিন কোথা থেকে, তারপর তারা কিভাবে তৈরি হয়েছে, তাদের কি কি ক্লাসিফিকেশন থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ তার সেকেন্ডারি বিভিন্ন স্ট্রাকচারের উপর সেই প্রাইমারি স্ট্রাকচার গুলোর কি কি ইফেক্ট থাকতে পারে। যেমন সেকেন্ডারি স্ট্রাকচার বলতে কি বোঝায়, মনে করো একটা প্রাইমারি স্ট্রাকচার কোনটা, মনে করো সেডিমেন্টারি রক এরকম লেয়ারে লেয়ারে বিন্যস্ত হয়ে একটা স্ট্রাকচার তৈরি করলো, হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রাইমারি স্ট্রাকচার। এখন এই প্রাইমারি স্ট্রাকচারটা বিভিন্ন কারণে আবার অন্য অন্য আরেক ধরনের স্ট্রাকচারে সে কি করতে পারে, ফর্মেশন হতে পারে বা তার রূপান্তর হতে পারে। কি কি ধরনের, যেমন ফোল্ড হতে পারে, ফল্ট হতে পারে, তারপর হচ্ছে জয়েন্ট, তারপর হচ্ছে রক ক্লিভেজ। এগুলো হচ্ছে তোমার কি সেকেন্ডারি স্ট্রাকচার। তো এই যে প্রাইমারি স্ট্রাকচার গুলো তোমার সেকেন্ডারি স্ট্রাকচারের উপর কি কি ইফেক্ট থাকতে পারে, এইগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি তোমার এই স্ট্রাকচারাল জিওলজি যে পোর্শনটা, সেখানে আমরা বিশদভাবে আলোচনা করে থাকি। আর এটা মেইনলি হচ্ছে তোমার আমরা যেই কাজটা করব বা আমরা এখানে যেই জিনিসটা ফোকাস করব, সেটা হচ্ছে তোমার আমরা হচ্ছে ফোল্ড, ফল্ট আর জয়েন্ট, এই তিনটা সেকেন্ডারি স্ট্রাকচারকে আমরা মেইন ফোকাস ধরে আমরা এই আমাদের টপিকটা কভার করব আর কি। তো ফোল্ড কি, ফল্ট কি বা জয়েন্ট কি, এগুলোর ক্লাসিফিকেশন, এগুলো কোথা থেকে কিভাবে তৈরি হয়েছে, আর হচ্ছে তোমার এগুলোর কিছু মেকানিজম আছে, সেই জিনিসগুলো আমরা হচ্ছে ইভেন্চুয়ালি তো আমরা আস্তে আস্তে দেখবো আর কি। এই তো স্ট্রাকচারাল জিওলজি পোর্শনে আমাদের বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে তোমার আউটক্রপ জিনিসটা কি। আউটক্রপ হচ্ছে, দেখো এটা একটা স্ট্রাকচার, হ্যাঁ, এই যে টোটাল জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা কি, এটা একটা স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারের যতটুকু পোর্শন তোমার এই যে আউটসাইডে এক্সপোজড অবস্থায় আছে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি আউটক্রপ। মানে যতটুকু পোর্শন একটা স্ট্রাকচারের তোমার এই যে আউটসাইডে এরকম এক্সপোজড অবস্থায় থাকে, তখন সেটাকে বলে থাকি হচ্ছে তোমার কি আউটক্রপ। এখন আর দুটো জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে তোমার স্ট্রাইক অথবা ডিপ জিনিসটা কি। স্ট্রাইক জিনিসটা হচ্ছে এরকম যে তোমার বিভিন্ন ধরনের জিওলজিক্যাল স্ট্রাকচার কোনো না কোনো ডিরেকশন বরাবর সে হচ্ছে জিনিসটা থেকে থাকে, বা কোনো কোনো না কোনো ডিরেকশন বরাবর সে ও, গঠিত হয়ে থাকে, বা তোমার হচ্ছে সেই জায়গাটা অবস্থান করে কোনো না কোনো ডিরেকশন বরাবর, যে কোনো ধরনের কি জিওলজিক্যাল স্ট্রাকচার। এখন যেই ডিরেকশন বরাবর তোমার এই জিওলজিক্যাল স্ট্রাকচারটা থেকে থাকে বা প্রেজেন্ট থাকে, সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে তোমার স্ট্রাইক। তো এটার জন্য আমাদেরকে একটু কি করতে হবে, আমাদের এই ফিগারটা একটু দেখতে হবে, এই ফিগারটা একটু দেখি। সেটা হচ্ছে, তুমি যদি চিন্তা এইখানে দেখো, তাহলে এই এই স্ট্রাকচারটা বা এইখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, সেখানে একটু খেয়াল করলে দেখতে পাবো যে এটা একটা লেয়ার, তারপরে এখানে আরেকটা লেয়ার, তারপর আরেকটা লেয়ার, এভাবে উপরে যে স্তূপটা তৈরি হয়েছে, সেটা কি একটা স্তূপ, ওভারঅল কি একটা একটা পুরো ডোম এরকম দেখছি বলো তো এখানে, নাকি একটু ভাজে ভাজে, মানে এরকম একটা, তারপরে এরকম একটা, তারপরে এরকম একটা, এরকম দেখছি বলো তো উপরের যে পোর্শনটা দেখতে পাচ্ছ। আমার কথা কি বুঝতে পারছো? না মিস। আচ্ছা, এখানে আসি। এই যে এই জিনিসটা একটু খেয়াল করি, হ্যাঁ, এখানে তুমি একটু দেখো তো, এতটুকু হচ্ছে একটা পোর্শন, তাই না? তারপরে আবার ভাঁজ হয়ে আবার আরেকটা পোর্শন হয়েছে, সেটা কি আমরা বুঝতে পারছি এখানে?
হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ। তো এখানের ক্ষেত্রে কি হয়, যদি স্ট্রাইকটা বুঝতে একটু অসুবিধা হয় কিসের জন্য, তোমার হচ্ছে এখন জিনিসটা যদি এরকম করে থাকে আর তার মাঝখানে যে ভাঁজ হওয়া যে পোর্শনটা, এই যে এখানে এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এই যে এই পোর্শনে, জি ম্যাম দেখে হ্যাঁ, নিচ্ছি। এই গ্যাপের জায়গায় তুমি যদি একটা ইমাজিনারি লাইন চিন্তা করো, মানে ওই বরাবর ওই দিকে বরাবর একটা লাইন চিন্তা করি, তাহলে সেটাই হচ্ছে আমাকে ডিরেকশন দেয় যে আমার এই স্ট্রাকচারটা তোমার এই বরাবর আছে, মানে ইস্ট ওয়েস্ট ডিরেকশন বরাবর আছে। বোঝা গিয়েছে? ম্যাম এটাই এটা কি হচ্ছে, স্ট্রাইক না ডিপের না ডিরেকশন? এটা স্ট্রাইক, এটা স্ট্রাইক। আমি যে লাইনের কথা বললাম সেটা হচ্ছে স্ট্রাইক। ওই যে এখানে একটু আগে যে ফিগারটা দেখেছিলাম না, এই যে এখানে যে ফিগারটা দেখলাম, সেই ফিগারই ওখানে এভাবে দেওয়া আছে। তো ওইখানে দেখতে একটু অসুবিধা হয় বা বুঝতে একটু সমস্যা হয়, সেই জন্য আমি হচ্ছে এখান থেকে একটু দেখাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যে এখানে দেখালে তোমরা জিনিসটা একটু ভালো করে বুঝতে পারবা আর কি। এই তো এটাই হচ্ছে স্ট্রাইক, যে কোনো একটা স্ট্রাকচারের তোমার ডিরেকশন নির্দেশ করে যে সে কোন বরাবর আছে। তো এটা যদি তোমার এরকমও হতে পারে, এটা শুধুমাত্র ইস্ট ওয়েস্ট ডিরেকশন বরাবর থাকবে, ব্যাপারটা এরকম না, এটা নর্থ সাউথ ডিরেকশন বরাবরও তোমার একটা স্ট্রাকচার থাকতেও পারে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কি স্ট্রাইক। তো যদি কিছুই না বুঝতে পারো তাহলে এতটুকুই জেনে রাখো, সেটা হচ্ছে একটা স্ট্রাকচারের ডিরেকশনকে আমরা বলে থাকি হচ্ছে তোমার স্ট্রাইক। আর এটা তোমার ইস্ট ওয়েস্ট ডিরেকশনও থাকতে পারে, নর্থ সাউথ ডিরেকশনও থাকতে পারে। এরপরে আসো ডিপ জিনিসটা কি। ডিপ হচ্ছে একটা স্ট্রাকচারের ইনক্লাইনেশন অথবা স্লোপ, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিপ। তো এইটা এই স্ট্রাকচারের ক্ষেত্রে দেখো স্লোপিটা কোন দিকে হয়েছে, এই যে এই দিক বরাবর আমার স্লোপটা দেখা যাচ্ছে না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এটাকেই আমরা বলছি হচ্ছে এই স্ট্রাকচারটার ডিপ। আর এইটার হচ্ছে ডিপটাকে আমরা অ্যাঙ্গেল দ্বারা মেজার করে থাকি। দেখো একটা হরাইজন্টালের সাথে ভার্টিকালে, তোমার হচ্ছে সরি, হরাইজন্টালের সাথে এই যে স্লোপি যে জায়গাটা, সেটা আমরা কি করে থাকি, এখানে এই অ্যাঙ্গেলটা মেজার করে আমরা বলতে পারি যে কত ডিরেকশনে বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে স্লোপি অবস্থায় আছে, অথবা তার ডিপ ডিরেকশনটা কিরকম, সেটা আমরা এখান থেকে মেজার করতে পারি। ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ। এখন আসো ফোল্ড জিনিসটা কি। ফোল্ড, ফোল্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার জিওলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে সবচাইতে কমন একটা জিনিস হচ্ছে ফোল্ড। এখন ফোল্ডটা কিভাবে তৈরি হয়, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে একটা ফোল্ড, ফোল্ডের একটা ফিগার এখানে দেওয়া আছে। এখন ফোল্ডটা কিভাবে তৈরি হয় সেটা আসো। প্রথমে যদি কোনো রকের স্ট্রাকচার যদি এরকম স্ট্রাটিফিকেশন ভাবে থাকে বা লেয়ারে লেয়ারে এভাবে থাকে, তার দুই সাইড থেকে সামহাও এরকম করে কম্প্রেসিভ ফোর্স আসলো। তো একটা সোজা জিনিস বা একটা হরাইজন্টাল জিনিসের যদি তুমি দুই পাশ থেকে চাপ দাও, তাহলে কি কি অবস্থান নেয় আসবে বলো তো, বা তার শেপটা কম্প্রেশন কেমন হবে, বা একটা ছোট স্কেলের, হয়ে যাবে। না একটা ম্যাম স্কেলের কথা। বেন্ড করবে আপ অর হ্যাঁ হ্যাঁ ডাউনওয়ার্ড এর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেন্ড করবে, এই যে এটাই ঠিক বলেছে। তো দেখা যাবে যে তুমি যদি একটা স্কেল নাও, স্কেলটার দুই সাইড থেকে যদি চাপ দাও, তাহলে সে কি করে, হয় আপওয়ার্ড বেন্ড করে, না হয় কি ডাউনওয়ার্ড বেন্ড করে, তাই না? জি আমরা, ম্যাম। হ্যাঁ। তো তোমার হচ্ছে এরকম যদি হয় যে একটা কোনো স্ট্রাকচারকে তুমি কম্প্রেসিভ ফোর্স দিলা, এবং যারা হচ্ছে এরকম লেয়ারে লেয়ারে ছিল তাদেরকে যদি তুমি কম্প্রেসিভ ফোর্স দাও, তাহলে কি হবে, সে হয় আপওয়ার্ড বেন্ড করে, না হয় এরকম ডাউনওয়ার্ড বেন্ড করে। এই যে আপওয়ার্ড ডাউনওয়ার্ড বেন্ডিং এর মাধ্যমে তোমার যে স্ট্রাকচারটা তৈরি হয়ে থাকে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি ফোল্ড। তো এখানে একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু এরকম এক একটা লেয়ারে ছিল, বা এক একটা তোমার স্ট্রাটিফিকেশনে এই স্ট্রাকচারটা ছিল, কিন্তু কি হয়েছে, দেখো কিছু পোর্শন এইদিকে কিভাবে বেন্ড করেছে বলো তো,
এই পোর্শনটুকু নেগেটিভ বেন্ডিং। মানে নেগেটিভ না, আপওয়ার্ড বেন্ডিং। হ্যাঁ, আপওয়ার্ড দিকে বেন্ড করেছে। আর এটা কোন দিকে বেন্ড করেছে দেখো তো, ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড। তো এইভাবে আমার এই যে স্ট্রাকচারটা যে তৈরি হলো, এটাকে আমরা বলছি হচ্ছে কি ফোল্ড। ক্লিয়ার? ফোল্ড জিনিসটা তো বুঝতে পারবো না? হ্যাঁ। তো এখন আসো, ফোল্ডের হচ্ছে কিছু ক্লাসিফিকেশন আমরা দেখব যে ফোল্ড কি কি ধরনের হতে পারে। তো সিমেট্রিক্যাল ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আমরা ফোল্ডকে একটা ভাগে ভাগ করতে পারি। কি কি? সিমেট্রিক্যাল ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে ফোল্ডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ড, আরেকটা হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড। এটার বিশদভাবে আমরা ডেসক্রিপশন পড়বো পরে, শুধু নামগুলো জেনে নাও। তারপর আপওয়ার্ড ডাউনওয়ার্ড বেন্ডিং এর উপর ডিপেন্ড করে আমরা ফোল্ডকে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যান্টিক্লাইন, আরেকটা হচ্ছে তোমার সাইনক্লাইন। তারপর প্লাঞ্জ, প্লাঞ্জ একটা জিনিস আছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা ফোল্ডকে দুইটা ভাগে ভাগ করেছি। একটা কি, একটা হচ্ছে তোমার প্লাঞ্জিং ফোল্ড, আরেকটা হচ্ছে তোমার নন প্লাঞ্জিং ফোল্ড। তারপর বেড থিকনেসের ইউনিফর্মিটির উপর ডিপেন্ড করে আমরা ফোল্ডকে আবার আর দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোমার ওপেন ফোল্ড, আরেকটা হচ্ছে তোমার ক্লোজ ফোল্ড। আর বিহেভিয়ার অফ ফোল্ড প্যাটার্ন উইথ ডেপথ, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের ফোল্ডে ভাগ করতে পারি। তো সেইগুলো আমরা আস্তে আস্তে তোমার দেখবো বা সামনে আস্তে আস্তে শিখবো। তো কারো মনে আছে কিনা বলো তো, যে এই যে অ্যান্টিক্লাইন আর সাইনক্লাইন, এটা কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে বা কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে এই ফোল্ডের এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে? এই যে এখানে বলো তো, এই চারটার মধ্যে কোনটা? আপওয়ার্ড ডাউনওয়ার্ড। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই তো সুন্দর। তো আপওয়ার্ড ডাউনওয়ার্ড বেন্ডিং এর উপর ডিপেন্ড করে তোমার যেই ফোল্ডিং এর কথা বা যেই তোমার হচ্ছে যেই ফোল্ডটা তৈরি হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার অ্যান্টিক্লাইন অথবা সাইনক্লাইন। এখন আসো এই ফিগার থেকে আমরা একবারেই জিনিসটা দেখে ফেলি। সেটা হলো, যদি কোনো ফোল্ডের আপওয়ার্ড হয়ে যায় বা কোনো ফোল্ডের ক্ষেত্রে তোমার এরকম আপওয়ার্ড কোনো পোর্শন আমরা দেখতে পাই, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার অ্যান্টিক্লাইন। আর ডাউনওয়ার্ড বেন্ডিং যে পোর্শনটা আমরা দেখতে পাই কোনো ফোল্ডের, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি সাইনক্লাইন। ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ। এখন আসো, তো একটা জিনিস এখানে কল্পনা করি, সেটা হচ্ছে তোমার এখানে একটা যে লেয়ার, এটা কি বুঝতে পারছি? তারপরে এই যে এইটা কি আরেকটা লেয়ার, ঠিক না? তারপর এই জি যে ম্যাম, এই বুঝতে পোর্শন পারছি। আরেকটা লেয়ার, এটা আরেকটা লেয়ার। এখন তুমি যদি এরকম একটা ইমাজিনারি প্লেন চিন্তা করো, এখন ইমাজিনারি প্লেন কোথায় চিন্তা করতে হবে, মানে তল, ইমাজিনারি একটা তল চিন্তা করতে হবে, হয় অ্যান্টিক্লাইনের মাঝ বরাবর অথবা সাইনক্লাইনের মাঝ বরাবর। তো দেখেছো এখানে কয়টা প্লেন আছে, কয়টা প্লেন আমরা দেখতে পাচ্ছি দেখো তো, কয়টা তল দেখতে পাচ্ছি? চারটা। কয়টা? চারটা। তিনটা। এই যে এই ব্লু কালারের এগুলো হচ্ছে এক একটা প্লেন। জি ম্যাম। হ্যাঁ। তো এটা হচ্ছে একটা অ্যান্টিক্লাইন, এটা হচ্ছে একটা সাইনক্লাইন, এটা হচ্ছে একটা অ্যান্টিক্লাইন। তো এই যে এই অ্যান্টিক্লাইন অথবা সাইনক্লাইনের মাঝ বরাবর যদি একটা প্লেন চিন্তা করি, সেই প্লেনটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার এক্সিয়াল প্লেন। এই প্লেনটা কেন চিন্তা করি, এর মেকানিজমটা বোঝার জন্য অ্যাকচুয়ালি আমরা হচ্ছে তোমার এই প্লেনটা চিন্তা করে থাকি। এখন আসো, তোমার হচ্ছে এই এক্সিয়াল প্লেনের আবার প্রত্যেকটা, মনে করো এই যে প্রত্যেকটা লেয়ার আছে না, হ্যাঁ, প্রত্যেকটা লেয়ারের টপ থেকে যদি আমরা এক একটা লাইন চিন্তা করি এই প্লেনের উপর, দেখো এই লেয়ারটার, এই যে এইটুক লেয়ার আমরা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, এই লেয়ারের টপ বরাবর আমরা একটা লাইন চিন্তা করেছি। আবার এই লেয়ারের কথা যদি চিন্তা করি, সেখান থেকে আমরা কি করেছি, একটা লাইন চিন্তা করেছি। তো এই যে প্রত্যেকটা
লেয়ারের টপ থেকে আমরা যদি একটা করে তোমার ইমাজিনারি লাইন আবার চিন্তা করে থাকি, তখন সেটাকে বলে থাকি হচ্ছে তোমার হিঞ্জ লাইন। এটা কি ক্লিয়ার হলো নাকি? হ্যাঁ কি না বলতে হবে তো। মিস, তার মানে হচ্ছে 3টা লাইনের জন্য আমার 3টা হিঞ্জ লাইন আমি কল্পনা করছি, বা মানে 3টা মানে লেয়ারের জন্য সেটা বলো, না 4টা হ্যাঁ, লেয়ারের জন্য? এখানে মনে করো একটা লেয়ার, এটা 2টা লেয়ার, 3টা লেয়ার, এখানে 4টা লেয়ার। তো 4টা লেয়ারের জন্য আমি 4টা লাইন চিন্তা করেছি, ঠিক আছে না? জি ম্যাম। হ্যাঁ, এটাই হচ্ছে হিঞ্জ লাইন। এবং এই লাইনটা কোথা থেকে চিন্তা করেছি বলো তো একটু। প্রত্যেকটা লেয়ার টপ থেকে। হ্যাঁ, প্রত্যেকটা লেয়ারের টপ থেকে, এক্স্যাক্টলি, এই তো সুন্দর। তো এইটাকে আমরা বলছি হচ্ছে হিঞ্জ লাইন। এখন কথা হচ্ছে এরপরে আরেকটা জিনিস আমাদের এখানে একটু শিখতে হবে, সেটা হচ্ছে লিম্ব। লিম্ব জিনিসটা কি? লিম্ব, লিম্ব হচ্ছে বলতে পারো একটা বাহু, মানে 2টা বাহুর কথা চিন্তা করতে পারো। তো এটা কি? এটা হচ্ছে এই যে তোমার হচ্ছে এই যে প্লেনের এই সাইডে একটা পোর্শন দেখতে পাচ্ছো, একটু একটা পোর্শন না, এই প্লেনের এই সাইডে, জি ম্যাম। আবার এই প্লেনের এই সাইডেও আরেকটা পোর্শন আছে, এই যে এইটুক। তো কোনো প্লেনের থেকে তার 2 সাইডে যে পোর্শন গুলো আমরা দেখতে পাই, সেই প্রত্যেকটাকে একটা করে আমরা বলতে পারি লিম্ব। তাহলে এখানের ক্ষেত্রে লিম্ব কোনটা? এই যে এখানের ক্ষেত্রে এই যে এই সমগ্র এই পোর্শন গুলোই হচ্ছে লিম্ব, তাই না? আবার তোমার এই ইমাজিনারির এই সাইডটা কি, এটুকু কি আমরা লিম্ব বলতে পারি না? পারি। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। তো এগুলোকে আমরা বলছি হচ্ছে, এগুলোই তোমার অ্যান্টিক্লাইন সাইনক্লাইনের মোটামুটি কম্পোনেন্ট বলতে পারো, যে একটা অ্যান্টিক্লাইন সাইনক্লাইনের মধ্যে কি কি ধরনের কম্পোনেন্ট থাকতে পারে, সেই জিনিসগুলো আমরা এখানে সুন্দরভাবে দেখলাম। যে একটা অ্যান্টিক্লাইন সাইনক্লাইনের মধ্যে তোমার এক্সিয়াল প্লেন থাকবে, হিঞ্জ লাইন থাকবে, তাদের লিম্ব থাকবে। তো এগুলো দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, এগুলো যখন তোমার কেউ কোনো জিনিস এটাকে অ্যানালাইসিস করতে যাবে, বা কোনো একটা স্ট্রাকচারকে আমরা অ্যানালাইসিস করি না, তোমার হচ্ছে অনেক সময় এই মনে করো হলো তোমার বিমের ক্ষেত্রে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, তারপরে হচ্ছে সেটার ক্ষেত্রে আরো অন্যান্য ধরনের অ্যানালাইসিস করে থাকি। তো এই স্ট্রাকচারের ক্ষেত্রেও বা স্ট্রাকচারাল জিওলজিক্যাল যে পোর্শনটা, সেখানেও তুমি মেকানিক্সটা অ্যাপ্লাই করতে পারো। তো তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগে, বা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের থিওরি জেনারেট করতে পারি। ক্লিয়ার? মিস, অ্যাক্সিয়াল হ্যাঁ, প্লেন যেটা, ওইটা কি হচ্ছে মানে 2টা অ্যান্টিক লাইনের মধ্যে যে ডিফারেন্সটা, মানে যে জায়গাটা ওইটা? না না না, অ্যাক্সিয়াল প্লেন জিনিসটা হচ্ছে তোমার এই অ্যান্টিক্লাইন অথবা সাইনক্লাইন যেটাই বলো না কেন, যদি অ্যান্টিক্লাইন এরকম করে তৈরি হয়, সাইনক্লাইন আবার কি এরকম ডাউনওয়ার্ড করে তৈরি হচ্ছে, তো এটার একটা মিডিল পয়েন্ট আছে না, এটার মিডিল বরাবর আমরা যে প্লেনটা চিন্তা করেছি, বোঝা গিয়েছে? জি ম্যাম। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার হলো এক্সিয়াল প্লেন, অথবা সাইনক্লাইনের মিড বরাবর আমরা হচ্ছে যে প্লেনটা চিন্তা করি। এই, তো এখানে দেখো এই ফিগারটার মধ্যে কি দেখতে পাচ্ছো, এখানে এইটুক পোর্শনকে আমরা কি বলতে পারি? এটা তো অবশ্যই একটা ফোল্ড, তো এইটুক পোর্শনকে আমরা কি বলতে পারি বলেন? অ্যান্টিক লাইন। হ্যাঁ, আর এটা? সাইন। এটা সিঙ্ক লাইন। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো এখন আসো, এই এই গেল হচ্ছে তোমার অ্যান্টিক্লাইন সাইনক্লাইনের ব্যাপার স্যাপার। এখন আমরা হচ্ছে এই যে সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল, এই 2টা ভাগ আমরা কার উপর ডিপেন্ড করে করেছিলাম বলো তো, মানে কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে? এই যে কোন Symmetric. কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে এই 2টা ক্লাসিফিকেশন করা হয়েছে বলো তো, বলো। সিমেট্রিক্যাল ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে তোমার এই ফোল্ডের 2টা টাইপে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ড, আরেকটা হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড।
ক্লিয়ার? ইয়েস ম্যাম। হুম, ঠিক আছে। এখন আসলে সিমেট্রিক্যাল ফোল্ড কখন তৈরি হবে আর অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড কখন তৈরি হবে, বা সিমেট্রিক্যাল ফোল্ডটা কি অ্যাসিমেট্রিক্যাল ফোল্ডটা কি। এই যে এখানে আসো, সিমেট্রি বলতে কি বোঝায় আর অ্যাসিমেট্রি বলতে কি বোঝায় সেটা আগে আমাকে বলো, যে সিমেট্রি কি অ্যাসিমেট্রি কি। রোল 121, 121। এখন যে যে রেসপন্স Yes, ma'am. হ্যাঁ হ্যাঁ বলো, সিমেট্রি কি আর অ্যাসিমেট্রি কি। সিমেট্রি জিনিসটা কি? Same, বলো বলো, same, মানুষ কি মানে সিমেট্রিক্যাল না অ্যাসিমেট্রিক্যাল বলো তো। asymmetrical. অ্যাসিমেট্রিক্যাল। কে বলতে পারবা মানুষ সিমেট্রি না অ্যাসিমেট্রিক্যাল? সিমেট্রিক্যাল। Symmetrical. হ্যাঁ, মানে অ্যাক্সিস বরাবর ভাগ করলে যদি দুই পাশে একদম প্রতিসম পাওয়া যায় তাহলে সেটাকে সিমেট্রিক্যাল। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো তুমি এরকম ফোল্ডের ক্ষেত্রেও হতে পারে যে তোমার মনে করো যদি কোনো ফোল্ডকে, যে দেখো এখানে তিনটা লাইন দেখতে পাচ্ছি আমরা, এই যে ডট 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 ডট, এই তিনটা ভাগে আমরা ভাগ করেছি, বা এইটুক পোর্শন নিয়ে আগে চিন্তা করি। হ্যাঁ, এইটুক পোর্শনের মধ্যে তুমি যদি এটার মাঝ বরাবর একটা জায়গা বা মাঝ বরাবর একটা এক্সিস চিন্তা করো, তাহলে তুমি এই সাইডে যতটুকু লিম্ব দেখতে পাবা এই সাইডে ঠিক ততটুকু লিম্বই আমরা দেখতে পাবো, তাই না? বুঝতে পারছি কি, মানে শুধু এইটুক সেগমেন্ট নিয়ে কাজ করেছে এখানে, দেখো এই যে এখান থেকে এতটুক এতটুক সেগমেন্ট নিয়ে আমরা কাজ করেছি। এখন তুমি যদি এটার মাঝ বরাবর একটা এক্সিস চিন্তা করো, তাহলে এই সাইডে আমরা যে পোর্শনটুকু দেখতে পাচ্ছি এই সাইডে ঠিক একই পোর্শন দেখতে পাবো। জি হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে তোমার সিমেট্রিক্যাল টাইপের ফোল্ড। বাট তুমি এখানের ক্ষেত্রে আসো, এই যে অ্যাসিমেট্রিক্যালের ক্ষেত্রে আসো, সেটা এই যে এখান থেকে এতটুকু পোর্শন নিয়ে আমরা চিন্তা করলাম। তো এখানে তুমি যতটুকু লিম্ব দেখতে পাচ্ছো বা লিম্বের লেন্থ যতটুকু, এখানে লিম্ব লেন্থ কতটুকু দেখো তো, মানে দুই সাইডে কি সমান মনে হচ্ছে তোমাদের কাছে? না ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড। তো সিমেট্রি কখন তৈরি হয়, অ্যাসিমেট্রি কখন তৈরি হয়? সিমেট্রি তখনই তৈরি হবে যখন এই যে কম্প্রেসিভ ফোর্স আসে একটা লেয়ারের উপর, দুই পাশ থেকে কম্প্রেসিভ ফোর্স যদি সমপরিমাণ আসে, মানে এখানেও যতটুকু ফোর্স আসছে এই পাশ থেকেও ঠিক ততটুকু ফোর্স আসে, তখন তৈরি হয় হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ড। বাট যদি এরকম হয় যে এক পাশে কম্প্রেসিভ ফোর্স বেশি আরেক পাশে একটু কম, তখন কি হবে? তখন আর এই ফোল্ডটার মধ্যে সিমেট্রি বজায় থাকবে না, ফোল্ডটার মধ্যে তখন কি তৈরি হবে, এই যে অ্যাসিমেট্রিটা তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? জি ম্যাম। হুম, যাক। হুম। এখন আসো, এই যে প্লাঞ্জিং নন প্লাঞ্জিং ফোল্ড। প্লাঞ্জ হচ্ছে কি, আহ, তোমার প্লাঞ্জিং ফোল্ড হচ্ছে, এটা কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, যে প্লাঞ্জ আছে কি নাই তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ফোল্ডকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্লাঞ্জিং ফোল্ড আর একটা হচ্ছে নন প্লাঞ্জিং ফোল্ড। তো প্লাঞ্জ জিনিসটা কি সেটা একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমার এই যে একটা প্লেনের উপর তুমি যদি এরকম একটু উঁচু উঁচু পোর্শন দেখতে পাও, একটা প্লেনের উপর বলতে এই যে আমি সারফেস, এটা হচ্ছে একটা সারফেস, এই যে টোটাল এই জায়গাটা এটা একটা সারফেস, এই সারফেসের উপর তুমি কি দেখতে পাচ্ছো? মনে হচ্ছে না কেউ হলে তোমার এখানে পাঞ্চ করেছে বা ঘুষি দিয়েছে, ঘুষি দিয়ে এই জায়গাটা ডেবে দিয়েছে, আর সেই জন্য এই দুই সাইডটা তোমার কি হয়েছে, একটু উঁচু উঁচু জায়গা তৈরি হয়েছে, এই যে এগুলো, তাই না?
জি ম্যাম, হুম, মাঝখানে হচ্ছে একটু সাইডে উঁচু হয়ে আছে। সাইডে উঁচু হয়ে আছে, এটা কি আমরা বলছি হচ্ছে কি প্লাঞ্জ। ঠিক আছে, এখন এই প্লাঞ্জ কিভাবে আছে, এই প্লাঞ্জ কিভাবে আছে তার উপর ডিপেন্ড করে তোমার ফোল্ডকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার প্লাঞ্জিং ফোল্ড আর একটা হচ্ছে তোমার নন প্লাঞ্জিং ফোল্ড। তো প্লাঞ্জিং ফোল্ডটা কি আর নন প্লাঞ্জিং ফোল্ডটা কি একটু দেখে নেই। হ্যাঁ, ফিগার থেকে দেখলে সুবিধা হবে। এই সাইডে যে পিকচারটা দেখতে পাচ্ছ, এটা এটা হচ্ছে তোমার প্লাঞ্জিং ফোল্ড। আর এই সাইডে যেই পিকচারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নন প্লাঞ্জিং ফোল্ড। তো প্লাঞ্জিং নন প্লাঞ্জিং এর মধ্যে ডিফারেন্সটা কি একটু দেখে নেই। সেটা হচ্ছে দেখো, এখানে যে প্লাঞ্জটা আছে নন প্লাঞ্জিং এর ক্ষেত্রে, তারা একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টিং অবস্থায় নেই। কানেক্টিং অবস্থায় আছে না, না, কিন্তু তারা একটা আরেকটার সাথে প্যারালেল অবস্থায় আছে। মানে এটা যেভাবে আছে তার প্যারালেলি এই ব্রাঞ্চটা আছে, তার প্যারালেলি এই ব্রাঞ্চটা আছে। তো যখন প্লাঞ্চ গুলো তোমার কানেক্টিং অবস্থায় থাকবে না, কিন্তু তারা একটা আরেকটার সাথে মিউচুয়ালি তোমার কি অবস্থায় থাকবে, প্যারালেল অবস্থায় থাকবে, তখন সেই ধরনের ফোল্ডকে বলে থাকি হচ্ছে তোমার নন প্লাঞ্জিং ফোল্ড। নন প্লাঞ্জিং ফোল্ড। আর যখন প্লাঞ্জ গুলো একটা আরেকটার সাথে মোটামুটি কি অবস্থায় থাকবে, এই যে এরকম কানেক্টিং অবস্থায় থাকবে, কখনো কনভার্জ হবে, কখনো ডাইভার্জ হয়ে যাবে। মানে কখনো এক জায়গায় এসে মিলিত হবে, কখনো আবার কি হয়ে যাবে, আরেকটা পোর্শন থেকে দুই দিকে ছড়িয়ে পড়বে। তো এই যে কনভার্জিং ডাইভার্জিং যে পোর্শন গুলো আমরা তোমার প্লাঞ্জের ক্ষেত্রে দেখতে পাই, বা যেই ধরনের ফোল্ডের মধ্যে দেখতে পাই, বা যে ধরনের ফোল্ডে প্লাঞ্জ গুলো কানেক্টিং অবস্থায় থাকে, তখন সেই ফোল্ডটাকে আমরা বলে থাকি কি ফোল্ড, প্লাঞ্জিং ফোল্ড। এটা কি ক্লিয়ার হলো? বুঝতে পেরেছি কি আমরা? হ্যালো, বলতে হবে আমাকে, বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখন আসো আরো দুইটা ফোল্ড নিয়ে একটু বলি। সেটা হচ্ছে একটা ওপেন ফোল্ড আর একটা হচ্ছে তোমার ক্লোজ ফোল্ড। ওপেন ফোল্ড জিনিসটা কি, ক্লোজ ফোল্ড জিনিসটা কি, আর এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে কার উপর ডিপেন্ড করে, এই বেডের থিকনেস এর উপর ডিপেন্ড করে, থিকনেস অফ বেডের উপর ডিপেন্ড করে আমরা এই ফোল্ড দুইটার ক্লাসিফিকেশন করেছি। একটা হচ্ছে তোমার ওপেন ফোল্ড আর একটা হচ্ছে তোমার ক্লোজ ফোল্ড। তো একটু খেয়াল করো, এই বেডের থিকনেস, বেডিং বলতে কি বোঝায় বলো তো? বেডিং এখানে কোন কোন পোর্শন গুলো এক একটা বেড বলো তো? এই যে এখানে যে দেখতে পাচ্ছি, তাহলে প্রত্যেকটা লেয়ার। প্রত্যেকটা লেয়ার, এটা একটা বেড, এটা একটা বেড, এটা একটা বেড। হ্যাঁ, তো এই বেডের তো একটা থিকনেস আছে তাই না? এই যে এরকম একটা থিকনেস আছে। তো ওপেন ফোল্ডের ক্ষেত্রে কি হয়, যদি এই বেডের থিকনেসটা তোমার এই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ইউনিফর্ম অবস্থায় থাকে, মানে থিকনেসের কোনো কম বেশি নেই। মনে করো এখানেও তুমি যে থিকনেসটা দেখতে পাচ্ছ, তারপরে মাঝখানেও ঠিক একই রকমের থিকনেস থাকবে, অথবা এই সাইডেও তুমি কি একই রকমের থিকনেস আমরা দেখতে পাবা, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ওপেন ফোল্ড। আর যখন থিকনেসের কম বেশি হয়ে যায়, কিভাবে, এই যে এখানে এক ধরনের থিকনেস, একটু মাঝখানে এসে দেখো একটু মোটা হয়ে গিয়েছে, আবার এই সাইডে গেলে আর একটু চিকন হয়ে যাবে, তো এগুলোকে আমরা বলছি হচ্ছে তোমার কি ক্লোজ ফোল্ড। তো এই যে থিকনেস এর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কি করছি, ফোল্ড গুলোকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তোমার ওপেন ফোল্ড আর একটা হচ্ছে তোমার কি ক্লোজ ফোল্ড। হ্যাঁ, এই হচ্ছে, তো আজকে এতটুকুই। নেক্সট